ওকে, তো আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজটাতে, যে পেজটাতে আমরা করেছিলাম। ওকে, আচ্ছা, তো এখানে এসে আমরা কি করব, আপনাকে সুইচ করতে হবে। আপনার পেজে ঢুকতে হলে সুইচ করে ঢুকে যাবেন। ওকে, তো গত ক্লাসে আমরা পেজের বিভিন্ন ফাংশন নিয়ে জেনেছি। আজকে আমরা মেটা সুইট নিয়ে জানবো। এই যে মেটা সুইট, ফেসবুক পেজে তিনটা প্ল্যাটফর্ম আমাদের জন্য কাজ করতে পারবো। এক নম্বর হচ্ছে সরাসরি পেজ থেকে, যেটা আমরা অলরেডি জেনেছি। দুই নম্বর হচ্ছে মেটা সুইট থেকে। তিন নম্বর হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে। ঠিক আছে, তো মেটা সুইটের সাথে বিজনেস ম্যানেজার মিল আছে অনেক। হ্যাঁ, অনেক মিল আছে। তো তারপর আমরা দেখবো আর কি, ইনশাআল্লাহ। হ্যাঁ, তো দেখেন এখানে আপনার যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু চলে আসবে এখানে। মানে আপনার যতগুলো পেজ আছে সবগুলো এখানে চলে আসবে। তো হিজাবিয়ান চলে আসছে এখানে। তো এখানে অ্যাড ম্যানেজার দেখাচ্ছে। এখানে হচ্ছে আমি যদি কোনো অ্যাড দিয়ে থাকি তাহলে অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ, এবং মানে আমার অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাবে, যেখান থেকে আমি, যেখানে আমার অ্যাডগুলো দেখাচ্ছে আর কি। তো এখানে আমাদের অ্যাডের ডিটেলস, মানে এই অ্যাকাউন্ট থেকে কোনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাই, আমি যদি এখানে যাই, মানে আপনার অ্যাকাউন্টে যদি কোনো অ্যাড থাকে সেটা আপনি এখানে দেখতে পাবেন কতগুলো অ্যাড অ্যাক্টিভ আছে। তো এখানে দেখেন আমার অনেকগুলো অ্যাড আছে, দেখছেন অনেকগুলো অ্যাড অ্যাক্টিভ আছে, সবগুলো দেখাচ্ছে। এই দেখেন এই অ্যাডে কত কাটতেছে, মাত্র 2 সেন্ট করে কাটতেছে, দেখছেন 2 সেন্ট 5 সেন্ট করে কাটতেছে। হ্যাঁ, আর কিছু আছে একটু বেশিও কাটতেছে। এই জন্য বলছি এগুলো ডিপেন্ড করবে নিশের উপর। হ্যাঁ, নিশের উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে নোটিফিকেশন। আমাদের পেজে কেউ কমেন্ট টমেন্ট করলে এগুলো নোটিফিকেশন এখানে আসবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ইনবক্স, মানে কেউ যদি আমাকে মেসেজ দেয়, হ্যাঁ আমার থেকে কোনো প্রোডাক্ট, এই যে একজন মেসেজ দিয়েছে, উনি ওনাকে সালাম দিয়ে দেয়, আপনি কি হিজাব আর খিমার সেট নিতে চান? তো ব্যবসার একটা নিয়ম হচ্ছে কি, আপনি যে কোনো প্রোডাক্ট যখন বিক্রি করবেন, 5 ইয়ার্স, আচ্ছা আচ্ছা, এখানে বলছে উনি 5 ইয়ার্স এর বলেন। আচ্ছা, 5 বছরের জন্য অফার 660 টাকা। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট নিয়ে আমরা যখন কাজ করবেন তখন অবশ্যই আপনাকে ওই প্রোডাক্টের সম্পর্কে জানতে হবে, প্রোডাক্টের বৈশিষ্ট্য, অবশ্যই গুণাবলীগুলা জানতে হবে, যাতে আপনি এটার সুবিধাগুলো কাস্টমারকে বলতে পারেন। তো এখনো মেসেজ অ্যাড দেওয়া হয় না, এতে করে এখানে আমি যে পোস্ট করতেছি এই পোস্ট থেকে কিন্তু অনেকেই মেসেজ দিচ্ছে, কথা বলছেন। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, মেসেজ দিতে পারবো, ইনস্টাগ্রাম মেসেজ রিপ্লাই দিতে পারবো, ফেসবুক মেসেজ রিপ্লাই দিতে পারবো, এখান থেকে কমেন্ট রিপ্লাই দিতে পারবো। অনেক কিছু করা যাবে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা সুবিধা হচ্ছে এখানে কাস্টমারকে আপনি লেবেল দিতে পারবেন। এই যে এখানে কাস্টমার যদি প্রোডাক্টটা কিনে তাহলে আপনি তাকে লেবেল দিতে পারবেন। এখান থেকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, লেবেল দিতে পারবেন। লেবেল মানে হচ্ছে এটা কাস্টমারটা আমরা কোন ক্যাটাগরি কাস্টমার। ধরেন প্রোডাক্টটা যদি অর্ডার করে আমাকে, তাহলে আমি এখান থেকে এই যে অর্ডার ক্যাটাগরিতে সেট দিয়ে দিব ওনাকে। তাহলে এটা আমার এই কাস্টমারকে খুঁজে পাওয়া ভবিষ্যতে আমার জন্য সহজ হবে। ঠিক আছে, আর এখানে আপনি লেবেল দিতে পারেন, এখানেও আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, আপনার কাস্টমারদেরকে চেনার জন্য একটা নাম দিতে পারেন। অটোমেটিকলি এখানে দেখেন নিউ কাস্টমার চলে আসছে। এখন আপনি কি ক্যাটাগরি দিয়ে রাখবেন সেভ করে, এটা আপনার ইচ্ছা। তো লেবেল দিলে কি হবে, আপনি এখান থেকে ওই কাস্টমার গুলাকে, যে অর্ডার কাস্টমারকে পেয়ে গেছে, যতজন অর্ডার করছে সবাইকে আমি একসাথে পেয়ে যাবো। আমাকে হয়তো 500 জনে মেসেজ দিল, সবাই তো আর কিনলো না। 500 জনে মেসেজ দিলে ধরেন 50 জনে কিনলো, এই 50 জনকে আমি পেয়ে যাবো। পরবর্তী 50 জনকে আমি আবার যে কোনো প্রোডাক্ট অফার করতে পারবো। এটা একটা সুবিধা, তাই না? ওই যে লেবেল করলে বা অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করলে সুবিধা আছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমরা বুঝলাম। এরপরে যে কন্টেন্ট, এখান থেকে আমরা এই যে পোস্ট করতেছি এগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। আমরা পোস্ট করতেছি, সেই পোস্টগুলো কেমন রিচ হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। এরপর স্টোরি আছে, এখান থেকে স্টোরিগুলো দেখাবে। এই যে কয়টা যে স্টোরি দিয়েছে সেগুলো দেখাবে। এবার এখান থেকে কিন্তু পোস্ট করা যায়, যেখান থেকে স্টোরি করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে স্টোরি পোস্ট সব করতে পারবেন। আচ্ছা, এখানে এবি টেস্ট নামে একটা অপশন আছে। এটা হচ্ছে এবি টেস্ট, মানে A/B টেস্ট, মানে এর সাথে বি এর কি পরীক্ষা।
পরীক্ষা করব। তাহলে আপনি এখানে হচ্ছে যে আপনি ফেসবুক আপনাকে পরীক্ষা করার সুযোগ দিচ্ছে। ধরুন আমি 2টা পোস্ট করব। তো দেখেন 2টা পোস্ট, ভার্সন 1 ভার্সন 2। এখানে আপনি চাইলে 4টা পর্যন্ত টেস্ট করা যায় একসাথে। ওকে, আচ্ছা এখানে ক্লিক করব আমরা। এখানে নিউ করে নিতে পারবেন। আচ্ছা এখানে সব চলে যাচ্ছে, এখানে 4টা পর্যন্ত আসবে। আচ্ছা আচ্ছা, আমরা একটা করি আগে। তো আমরা কি দিয়ে টেস্ট করব? ভিডিও, রিলস, ইমেজ, লিঙ্ক, টেক্সট, মানে আপনি এগুলো দিয়ে টেস্ট করতে পারবেন। তো আমি ধরেন ইমেজ দিয়ে করব। তো এখানে দেখেন এখানে একটা পোস্ট, এখানে একটা পোস্ট, 2টা পোস্ট চলে আসবে। প্রথম পোস্টে আমি কি দিব? প্রথম পোস্টে ধরেন আমি এই ছবিটা দিলাম। ওকে, প্রথম পোস্ট। দ্বিতীয় পোস্টে আমি কি দিব? এখানেও আমাকে একই জিনিস দিতে হবে। ঠিক আছে, এখানেও আমাকে একই জিনিস দিতে হবে। আচ্ছা সি, এই যে সি ডি, 4টা পোস্ট দিতে পারবেন আপনি। হ্যাঁ, 4টা পোস্ট একসাথে করবেন। করলে এটা কি হবে, 4টার মধ্যে কোন পোস্টটা ভালো হয়েছে এটা আপনি টেস্ট করতে পারবেন। এটাই হচ্ছে এবি টেস্ট। ঠিক আছে, ধরুন আমার একটা পোস্ট করলাম, কোন পোস্টে মানুষ বেশি লাইক কমেন্ট করলো সেটা সেটা আমি জানতে চাই, ওইটাই। তো এখান থেকে আমি ইমেজ দিব। ইমেজ দিয়ে এখান থেকে আমি ধরুন এবার আরেকটা ইমেজ দিলাম। হ্যাঁ, তো 2টাতে 2টা ইমেজ দিলাম। হ্যাঁ, তো এখানে লিখলাম চেরি হিমার সেট। ওকে, এটা লিখলাম চেরি হিমার সেট। আর এটা দিলাম কটন হিমার সেট। তো এই 2টা পোস্ট দিলাম আমি, এবং আমার পেজে যে অডিয়েন্স আছে তারা কিন্তু এই পোস্টগুলো দেখবে। দেখার পরে আহ, দেখার পরে কি হবে? দেখার পরে রেজাল্ট, কোনটা রেজাল্ট ভালো, মানে কোন পোস্টটা মানুষ বেশি ভালো লাইক করছে, কমেন্ট করছে, সেটা আমরা দেখতে পারবো আর কি। আচ্ছা এখানে ইউ ক্যান টেস্ট ম্যাক্সিমাম 4। আচ্ছা এখানে আমাদের আরো নিচে দেখাচ্ছে, বেশি দিয়ে ফেলছি নাকি? আচ্ছা, কেটে দিই, 4টা করছিলাম না এই জন্য। ও, আসছে এখানে পাবলিশড, আর এখানে টেস্ট নেম হচ্ছে খিমার টেস্ট, মানে ও এটা কাটা যায় না আর কি। হ্যাঁ, আমি যে 2টা ছেড়ে খিমার টেস্ট নাম দিলাম, খিমার টেস্ট। আচ্ছা কি টেস্ট করবো আমরা? রিয়াকশন, মানে রিয়াক্ট, কমেন্ট, কি টেস্ট করতে চাই? মানে বেশি লাইক পড়তেছে না বেশি কমেন্ট, না বেশি শেয়ার? দিলাম বেশি লাইক। ক ঘন্টার জন্য টেস্টটা করব সেটা আপনি এখানে দিতে পারেন, ধরুন 2 ঘন্টার টেস্ট বা আরো বেশিও পারেন। পাবলিশড। তো এটা হচ্ছে পরীক্ষা, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা সাবলিশড হচ্ছে। আচ্ছা আমি আবার কেটে দিলাম, একটু ডিস্টার্ব হচ্ছে হয়তো ফেসবুক থেকে। আবার দিচ্ছি। আচ্ছা এই 2টাই দিলাম। ওকে, নেক্সট। খিমার, খিমার টেস্ট। ওকে, 2 ঘন্টার জন্য দিয়ে দিলাম। ওকে, এই যে সাবমিট হয়ে গেছে। তার মানে এটা 2 ঘন্টা পরে আমাকে নোটিফিকেশন দিবে। এই পোস্টটা আমার কাছে নোটিফিকেশন আসবে, বা আমি এখানে এসে দেখতে পারবো কোন পোস্টটা পারফরমেন্স ভালো হয়েছে। দেখছেন 2টা পোস্ট পরে গেল, ডান। তো এখানে আসলে আমি পরবর্তী দেখতে পারবো 2 ঘন্টা পরে যে কোন পোস্টটার রেজাল্ট ভালো। তো তাহলে আমি বুঝতে পারবো আমার কাস্টমার আসলে কোন ধরনের পোস্ট বা কোন ধরনের জিনিসের প্রতি আকৃষ্ট। ব্যাপারটা বুঝছেন? মানে এর মাধ্যমে আপনি আপনার পেজের কাস্টমারদের চাহিদা বা ওনারা কি পছন্দ করে বেশি সেটা আপনি ধরতে পারবেন। আচ্ছা এটা হচ্ছে ফিডস, আমাদের ফেসবুক পেজের ফিডস এখানে চলে আসবে। এখানে যদি ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকে, যে পোস্ট করতে সেগুলো চলে আসছে। আপনারা অনেকেই কমেন্ট করছেন, এবং পেজের অ্যাক্টিভিটি খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। তো
তো এখানে হচ্ছে ইনস্টাগ্রাম যদি কানেক্ট থাকে তাহলে ইনস্টাগ্রামেরও পোস্টগুলো চলে আসবে এখানে। আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হবে আমাদেরকে, হ্যাঁ, আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন, বাট এখনো করতে পারেন বা পরেও করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এরপর হচ্ছে মেনশন। মেনশন এটা হচ্ছে আমাদের পোস্ট মেনশন করলে। আচ্ছা, টিপস, এটা হচ্ছে লাইভ স্ট্রিম। আচ্ছা, এরপর প্লে লিস্ট, এখানেও প্লে লিস্ট করা যায়, মানে আপনার আপনার ভিডিও এবং রিলের প্লে লিস্ট মানে ক্যাটাগরি করা যায় আর কি। এগুলো অপশনাল, না করলেও চলবো। আর ক্রস পোস্ট হচ্ছে যে এক পেজ থেকে আরেক পেজে ভিডিও পোস্ট হয়েছে, সেটা হচ্ছে ক্রস পোস্ট, যেটা বলছিলাম আগে। আচ্ছা, এরপর হচ্ছে প্ল্যানার। প্ল্যানার হচ্ছে যে এখানে আমরা ডেইলি কয়টা পোস্ট করি সেটা এখানে থাকে, আজকে কয়টা করছি, কালকে কয়টা করছি, এভাবে এই যে ডেট ওয়াইজ। তো মানে এখানে এটা একটা সুবিধা আর কি, হ্যাঁ, আপনি কয়টা পোস্ট করেন সেটা দেখতে পারবেন। এবং শিডিউল পোস্ট করা যায়, শিডিউল পোস্ট করা যায় এখান থেকে আপনি এই যে শিডিউল পোস্ট করতে পারবেন। শিডিউল পোস্ট হচ্ছে যে আপনি অগ্রিম পোস্ট করা যায়। ধরুন কালকে আপনি ব্যস্ত থাকবেন, তো কালকে আপনি চাচ্ছেন কালকে বা পরশু বা 7 দিনের পোস্ট আপনি আজকে করে রাখবেন, তাহলে 7 দিনে অটোমেটিকলি ফেসবুকে পোস্ট হতে থাকবে, আপনাকে আর এসে পোস্ট করতে হবে না। এটাকে বলে শিডিউল পোস্ট। তো কবে করবেন? ধরেন 13 তারিখ পোস্ট করবো আমি, কয়টা বাজে? 10টা বাজে। ওকে, এখন আমি কি করব? এখন আমি শেয়ার ইউর স্টোরি, যদি আমি স্টোরিও শেয়ার করতে চাই সেম পোস্টটা, তাহলে এটা অন করে দিব, আদারওয়াইজ নো। তো এখানে এসে আমরা কি করতে পারি? আচ্ছা, এই যেখানে এসে আমি কি পোস্ট করব, ছবি না ভিডিও, যেটা আমি পোস্ট করি সেটা এখানে লিখবো, ডিসক্রিপশন লিখে আমি এই যে টাইম তো করে রাখছি, এখন আমি পাবলিশ দিয়ে দেবো। পাবলিশ দিলে কি হবে? এই পোস্টটা পাবলিশ হবে কয়টা বাজে? এই যে ওই দিন 13 মার্চের 10টা বাজে পাবলিশ হবে, ঠিক আছে? এই যে পাবলিশ করে দিলাম। তাহলে এইভাবে আপনি শিডিউল পোস্ট করতে পারেন, মেবি লেটার, মানে এটা হচ্ছে এই যে বুস্ট করবো না আর কি। এরপর হচ্ছে অ্যাডস। তো এখান থেকেও আমরা অ্যাড দিতে পারবো। এই যে এখান থেকে ক্রিয়েট অ্যাড, আমরা পেজ থেকে যেমন অ্যাড দিয়েছি এখান থেকেও অ্যাড দেওয়া যায়। এবি টেস্ট, গেট মেসেজ, বুকিং, ওয়েবসাইট, হ্যাঁ, মানে বুস্ট কন্টেন্ট, প্রমোট ইউর পেজ, কল, লোকালি, ওয়েবসাইট, এই সবগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, তাই না? এগুলো আমরা পেজ থেকে করেছি, একদম পেজ থেকে যে কাজগুলো করেছি এখানে ঠিক সেম কাজ, ঠিক আছে, কোনো পার্থক্য নাই। তো আপাতত আমাদের এগুলো আর শেখা লাগবে না, ওইগুলোই ধরলে হবে। এখান থেকে অ্যাড ম্যানেজার, এই যে অ্যাড ম্যানেজারটা হচ্ছে অ্যাডভান্স প্ল্যাটফর্ম। এই যে অ্যাড ম্যানেজার, তো অ্যাড ম্যানেজারে ক্লিক করা মানে আপনাকে ফেসবুকের বিজনেস ম্যানেজার নিয়ে আসলো এখন। সো বিজনেস ম্যানেজার কি সেটা আমরা এখনো জানি না, আমরা জানবো। তো এটা হচ্ছে অ্যাডভান্স প্ল্যাটফর্ম। তো এখানে আমরা পরবর্তীতে শিখবো, এখান থেকে আজকে আমরা এখান থেকেই দেখবো শুরু। এরপর হচ্ছে ইনসাইট। তো আমাদের পেজের ওভারভিউ, মানে আমাদের পেজের রিপোর্ট, সেটা ইনসাইট এখান থেকে দেখবো। দেখেন আমাদের এই পেজে টোটাল পোস্ট হচ্ছে কয়টা, স্টোরি হচ্ছে কয়টা, এরপর হচ্ছে উইক রেজাল্ট, মানে রিচ হয়েছে কত, হ্যাঁ, এইভাবে দেখাচ্ছে আর কি এখানে। এরপর এখানে মানে আপনি এখানে আপনার পেজের সব ডিটেলস দেখতে পারবেন। দেখেন কত ভিউ হয়েছে, কত রিচ হয়েছে, কত মানুষ লাইক করছে, আমাদের পোস্টগুলোতে লাইক দিছে, কত ফলোয়ার হয়েছে, সব দেখাচ্ছে, ঠিক আছে? এইভাবে আপনি দেখতে পারবেন আর কি, হ্যাঁ। এইভাবে এখানে কিছু প্ল্যান, তার উইকলি প্ল্যান সেট পোস্ট হচ্ছে, মানে আমাকে 8টা পোস্ট করতে হবে, আরো 5টা স্টোরি দিতে হবে, আরো রেসপন্স আরো বাড়াতে হবে। ইনস্টাগ্রাম তো আমরা করি নাই, মানে এইগুলা করলে পেজের পারফরমেন্স কি হবে? আরো বাড়বে। তো কোনটা কোনটা করতে হবে এখান থেকে দেখতে হবে আর কি, ঠিক আছে? এরপর রেজাল্টে যদি যাই, কত মানুষ রিচ ভিউ করলো আমার অ্যাডগুলো, রিচ হলো কত, ইন্টারাকশন কত, লিঙ্কে ক্লিক করলো কত, লিঙ্ক ক্লিক, এরপর হচ্ছে ভিজিট, আমার পেজ ভিজিট করতে দেখছেন হিউজ লোক পেজ ভিজিট করছে। এরপরে ফলোয়ার কত, মানে ফলোয়ার থেকেও ভিজিট হতে বেশি, খেয়াল করছেন? হুম। আচ্ছা, এরপর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স হচ্ছে যে আমাদের পেজের টোটাল অডিয়েন্স হচ্ছে এত। আচ্ছা, এরপর হচ্ছে ট্রেন্ড। আচ্ছা, ট্রেন্ড এখানে কিন্তু আমাদের আরো ডিটেলস দেখাচ্ছে এখানে। আচ্ছা, এখানে পোটেনশিয়াল হচ্ছে যে এটা হচ্ছে ফেসবুকের অডিয়েন্স, আমাদের না। এটা হচ্ছে আমাদের অডিয়েন্স। আমাদের অডিয়েন্সের মধ্যে ঢাকা থেকে কত, চট্টগ্রাম থেকে কত, আমাদের টোটাল যে অডিয়েন্স গুলো আছে, যে অডিয়েন্স আছে সেখান থেকে কোন জেলাতে কত পার্সেন্ট অডিয়েন্স আছে সেটা কিন্তু দেখাচ্ছে এখানে, রিপোর্ট আকারে দেখাচ্ছে। এবং আমাদের এখানে যে অডিয়েন্স আছে সেখান থেকে ম্যান কত পার্সেন্ট, ওমেন দেখেন, ওখানে কিন্তু ওমেনের সংখ্যাই বেশি। দেখেন এখানে ওমেনের সংখ্যায় কিন্তু কি বেশি, খেয়াল করেন, হ্যাঁ।
ওমেনের সংখ্যা বেশি। আচ্ছা, তো যেহেতু আমি ওমেনদেরকে টার্গেট করছি এই জন্য ওমেনের সংখ্যাটা বেশি আসতেছে, ম্যানের সংখ্যাটা কম। তো এখন যে জিনিসটা আমরা দেখবো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ফেসবুকের টোটাল অডিয়েন্স বাংলাদেশের জন্য। হ্যাঁ, 6 কোটি থেকে প্রায় 6 কোটি 15 লক্ষ থেকে প্রায় 7 কোটি 24 লক্ষ, এরকম 6 কোটির মতো মানে ইউজার আছে ফেসবুকে বাংলাদেশের জন্য। আহ, তো এখন এখানে একটা বিষয় আমরা বলবো না, এটা হচ্ছে অল কান্ট্রি রিপোর্ট, অল কান্ট্রি বাংলাদেশের রিপোর্ট আসবে এখানে। এটা হচ্ছে বাংলাদেশে, এইটাই বাংলাদেশে, হ্যাঁ। আচ্ছা, ডিফল্ট ভাবে যেহেতু অ্যাকাউন্ট এটাই বাংলাদেশের রিপোর্ট। ফেসবুকের টোটাল ইউজার তো 300 কোটি প্লাস। হ্যাঁ, তো এখানে বাংলাদেশে যারা ফেসবুক আইডি খুলছে বাংলাদেশ থেকে, ওই রিপোর্ট অনুযায়ী দেখাচ্ছে এখন অনেক আইডি হতো, অনেকে 2টা আইডিও থাকতে পারে, 3টাও থাকতে পারে। এটাও কিন্তু সে কাউন্ট করছে। তো আমরা বাংলাদেশে যদি ব্যবসা করি অনলাইনে, তাহলে আমাদের ধারণা হতে পারে যে আমরা বাংলাদেশে কি পরিমাণ কাস্টমার অনলাইন ইউজ করে, ফেসবুক ইউজ করে। তো বাংলাদেশের জনসংখ্যা জানি আমরা প্রায় 18 কোটি প্লাস। তো সেখান থেকে ধরেন 6 কোটি প্লাস বাংলাদেশে অনলাইন ফেসবুক চালায়। ঠিক আছে, তাহলে 6 কোটি কাস্টমারের সাথে আমি কি করতে পারবো, ব্যবসা করার একটা সুযোগ আছে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, তো এই রেশিওটা কি এভাবেই থাকবে না আরো বাড়বে? হ্যাঁ, এটা ডিভাইডেড প্রতি মাসে বছরে বছর বাড়তেই আছে। ঠিক আছে, আগে কিন্তু কম ছিল, 4.5 কোটি মতো ছিল, সেটা কম বাড়তে বাড়তে অনেক বেশি বেড়ে গেছে। হুম। তো এই অডিয়েন্স গুলোর মধ্যে দেখেন মেয়ের সংখ্যা কেমন, হ্যাঁ, পুরুষ সংখ্যা কেমন দেখাচ্ছে। দেখেন বয়স অনুপাতে মেয়ের সংখ্যা কেমন, পুরুষ সংখ্যা কেমন দেখাচ্ছে এখানে। মেয়ে হচ্ছে, পুরুষ হচ্ছে 66% হচ্ছে পুরুষ, আর ওমেন হচ্ছে 34%। তার মানে অডিয়েন্স ফেসবুকের 3 ভাগের 2 ভাগ প্রায় পুরুষ, 1 ভাগ হচ্ছে মেয়ে। এবং সবচেয়ে ফেসবুকে অডিয়েন্স হচ্ছে ঢাকাতে, মানে বাংলাদেশে সবচেয়ে ফেসবুক চালায় কোথায়, ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, এভাবে কমতে কমতে এখান পর্যন্ত আসছে। এখন আমরা যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করব, এটা হচ্ছে টোটাল অডিয়েন্স বাংলাদেশের টোটাল। এখন আপনি যে যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন, তো আপনি তাহলে আপনি ওই প্রোডাক্টের অডিয়েন্স কত আছে, তাহলে সেটা আমরা এখান থেকে বাইর করতে হবে। ধরুন আমরা স্মার্ট ওয়াচ বিক্রি করতে চাই, স্মার্ট ওয়াচ। তো দেখেন যে প্রোডাক্টের ব্যবসা করবেন সেটা এখানে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর দেখেন স্মার্ট ওয়াচের অডিয়েন্স কত আছে, 1 কোটি প্লাস। তাহলে আমরা কি কি বুঝলেন? তা আপনি আইফোনের অডিয়েন্স কত আছে, আপনি যদি আইফোন লেখেন এখানে, আইফোন নিয়ে ব্যবসা করবেন, আপনি আইফোন বিক্রি করবেন, এটাও কিন্তু 1 কোটির বেশি। তাহলে যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করার জন্য, আমি যদি এখানে দেখি ধরুন স্যামসাং, বা স্যামসাং এর অডিয়েন্স কত, মানে যে কোনো প্রোডাক্টের আপনি যেটাই করবেন আপনি আগে জানতে পারবেন যে আপনার এখানে 85 লাখ এর মতো মিনিমাম ধরলাম আর কি, উপরে তো আরো বেশি থাকতেই পারে। তার মানে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেটার অডিয়েন্স কেমন আছে এই মুহূর্তে, ফেসবুকের কাছে ডাটা আছে এই প্রোডাক্টটা কেনার জন্য বা এই প্রোডাক্টটাকে পছন্দ করে, সেটা আপনি পাচ্ছেন। হ্যাঁ, আমি একটা হেডফোন বিক্রি করবো, ধরেন হেডফোন, তো হেডফোনের অডিয়েন্স কেমন আছে, এভাবে আপনি অডিয়েন্স রিসার্চ করতে পারবেন। কথা বলছেন, 40 লক্ষ থেকে 47 লক্ষ পর্যন্ত অডিয়েন্স আছে। আপনারা কি বুঝতেছেন আমি কি বুঝতে চাচ্ছি? হুম, হ্যাঁ, গুড। তাহলে আমরা ব্যবসা শুরু করার আগে বা কোনো একটা মার্কেটিং, কোনো একটা ক্লায়েন্টের কাজ বা নিজের কাজ, যে কোনো কাজ শুরু করার আগে আমি জানতে পারবো ফেসবুক থেকে যে এই বিজনেসের বা এই প্রোডাক্টের ফেসবুকে কি পরিমাণ কি আছে, কাস্টমার আছে। ডিজিটাল মার্কেটিং শিখতে চায় কেমন দেখি, এই যে ডিজিটাল মার্কেটিং এরও আছে, এটা কোটির উপরে দেখছেন, হিউজ লোক ডিজিটাল মার্কেটিং শিখতে চায় বা এটার সাথে যুক্ত হচ্ছে আস্তে আস্তে। তো এভাবেই আমরা জানতে পারি। তো এখানে আবার বয়সের দিক থেকে যদি দেখেন কারা বেশি, মেয়েদের সংখ্যা কেমন, পুরুষদের সংখ্যা কেমন, ওটাও আপনি দেখতে পাচ্ছেন। এখানে যদি বয়সটা কমাই দেন, বাড়াই দেন, রিপোর্টটা কি কমবে না বাড়বে, কমতেছে। তো এভাবে আপনি কোন বয়সে কত পার্সেন্ট আছে সেটাও আপনি টোটালটা দিলে আপনি বয়স অনুপাতে জানতে পারতেছেন। এবার আপনি কাদের কাছে টার্গেটিং, এখন আমি এই ডিজিটাল মার্কেটিং জন্য কাদেরকে টার্গেট করবো, 44-এর মানে 40-এর পরে, 45-এর কম পরে করাটাই ঠিক হবে না, কারণ পরের গুলোতে খুব পার্সেন্টেজ খুব কম।
হ্যাঁ 1-4%, মেয়েদের মধ্যে 1%, হ্যাঁ 50 ঊর্ধ্বে 1%। তো এইভাবে আর কি। হ্যাঁ, আশা করি রিপোর্টটা বুঝে গেছেন। হ্যাঁ, এরপর হচ্ছে মেসেজিং, কতজন মানুষ আমাদেরকে মেসেজ করতেছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। 6 জন মানুষ আমাকে মেসেজ দিচ্ছে, তারা এখানে বলতেছে। হ্যাঁ, এখান থেকে আপনি রিপোর্ট ওয়াইজ দেখতে পারবেন, কতদিনের রিপোর্ট দেখতে চান সেটা আপনি দেখতে পারেন। ওকে, আমি যদি ধরেন একটা রানিং পেজের মেসেজ দেখাই, রানিং পেজ মানে খুব স্ট্রং, তাহলে একটা স্ট্রং পেজের মেসেজ রিপোর্ট দেখাই, তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট হবে। এখানে যদি দেখাই, আহ, দেখেন এখানে মেসেজ দিচ্ছে কতজন আমাকে। এটা এখানে যদি আপনি ধরেন লাস্ট দিস ইয়ার দেখি, দিস ইয়ারের রিপোর্ট দেখি কতজন দিস ইয়ারে প্রায় 5,000 কন্ট্যাক্ট করছে, এত 5,000 6,000 বা 7,000-এর মতো প্রায় মানুষ মেসেজ দিছে, খেয়াল করছেন? তার মধ্যে পেইড মেসেজ দিছে এত, অর্গানিক মেসেজ দিছে এত। অর্গানিক মানে ফ্রি, তারা নিজের থেকেই মেসেজ দিছে, সেটা হচ্ছে 1100+। আর পেইড মেসেজ দিছে এত। হ্যাঁ, বুঝতেছেন কিছু? এভাবে আর কি। তো এরকম আপনি আহ, আমি যদি আরেকটা পেজতে দেখাই, তো এই রিপোর্টগুলো আমি দেখাচ্ছি যেহেতু আমার কাছে আমার নিজস্ব পেজ বিজনেস গ্রো মানে চলছে, এর জন্য সুবিধা হচ্ছে আপনাদের। যে দেখেন এখানে কিন্তু অনলি এটা অনেক 7 দিনের রিপোর্ট দেখে, আমি 7 দিনের রিপোর্ট, 7 দিনে 975 জন মেসেজ দিছে 7 দিনে। আর আমি যদি 14 দিনের রিপোর্ট বা 1 মাস 28 দিনের রিপোর্ট দেখে, 28 দিন হয় নাই, তারপরও দেখেন 28 দিনে 1600+ মানুষ মেসেজ দিছে, 1700+ মেসেজ দিছে। তার মধ্যে অর্গানিক দিছে 191 জন, আর 1400 দিছে, 1400+ দিছে পেইড। ঠিক আছে, তো এভাবেই আমাদেরকে কি চিন্তা করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে বেঞ্চ মার্কিং, এটাও একটা রিপোর্টে গ্রোথ দেখাচ্ছে কেমন কি ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে ওভারভিউ, এখানেও টোটাল রিপোর্ট দেখাচ্ছে কি পরিমাণ কোন পোস্টটা বেশি রিচ হচ্ছে। দেখেন একটা পোস্ট কি পরিমাণ রিচ হচ্ছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আমাকে। আমার ভিডিও পোস্টও রিচ দেখাচ্ছে, সবকিছু রিচ দেখাচ্ছে এখানে, কন্টেন্ট এবং কি কি পোস্ট করছে সেগুলো এখানে দেখাবে। এই সবগুলো এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে আর্নিং, এটা হচ্ছে যারা ফেসবুক থেকে আর্নিং করে তারা এখানে দেখবে। তো মোটামুটি আমরা এগুলো দেখলাম। এরপরে এখান থেকে টুলস, এখানে থেকে টুলস, এই টুলস এর মধ্যে অ্যাড ম্যানেজার, অডিয়েন্স, কন্টেন্ট, ইনবক্স, ইভেন্ট, অ্যাড, এগুলো সবই বিজনেস ম্যানেজারের অংশ। এগুলো সব কোথায়? বিজনেস ম্যানেজারের অংশ। মানে এখানে আমরা যা পাচ্ছি এগুলো সব এখানে আসলেও পাবো, এই যে বিজনেস ম্যানেজারে এখান থেকেও আমরা করতে পারবো। আচ্ছা, তাহলে মেটা সুইট থেকে আসলে মেইনলি কি কাজ করা হয়? মেটা সুইট থেকে আমরা মেসেজিং এর কাজ, মানে কাস্টমার সাথে কন্ট্যাক্ট করা, পোস্ট করা, এই কাজগুলো বেশি ভালো। বাকি কাজগুলো আপনি না করলেও সমস্যা নাই, কিন্তু পোস্ট টোস্ট করার কাজগুলো, কাস্টমার সাথে কমিউনিকেশন করা, এটা খুবই সহজ। আচ্ছা, এরপরে সেটিং। আচ্ছা, এখানে সেটিং, আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার আমাদেরকে ওপেন করতে হবে। বিজনেস ম্যানেজার আমাদের কি করতে হবে? ওপেন করতে হবে। ঠিক আছে, ওপেন করতে হবে। তো এখন বিজনেস ম্যানেজার কিভাবে ওপেন করব আমরা? তো এখানে আমাদেরকে বিজনেস ম্যানেজার ওপেন করার জন্য এই যেখানে বিজনেস সুইট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, বিজনেস সুইট, এখান থেকে বিজনেস সুইট থেকে বিজনেস ম্যানেজার ওপেন করতে হবে। আপনাদের যাদের বিজনেস ম্যানেজার আছে করা তাদের আর লাগবে না, বাট যাদের করার নাই তাদেরকেই করতে হবে। তো কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এখান থেকে ক্রিয়েট বিজনেস সুইটে ক্লিক করবেন। এবার যেহেতু আমার অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে, আমি আর করবো না, আমি জাস্ট দেখাই দিচ্ছি। আমার এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে অলরেডি। এখানে আপনাকে নাম দিতে হবে, ধরুন আপনার কোম্পানির নাম hizabian.com, এরকম মানে রিয়েল একটা আপনার পেজের যে নাম দিয়েছেন না, এরকম এই পেজের নামটাই দিতে পারেন আপনি চাইলে। ঠিক আছে, এরপর এখানে আপনার নাম দিবেন, আর এখানে আপনার ইমেলটা দিবেন। ইমেলটা হচ্ছে যে আপনি ফেসবুকের ইমেলও দিতে পারেন, অন্য ইমেলও দিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, দিয়ে আপনি এখানে ক্রিয়েট করতে হবে। তো যেহেতু আমার অলরেডি অনেকগুলো করা আছে, তাই আমাকে ক্রিয়েট করতে দিবে না। কথা বলছেন? এখানে ক্রিয়েট অপশনটা হাইড, মানে আমার লিমিট নাই। তো
তো এখানে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, ক্রিয়েট হয়ে গেলে আপনি এরকম বিজনেস ম্যানেজার পাবেন, এই যে এগুলা, এটা হচ্ছে বিজনেস। তখন আপনি এই যে এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার, খেয়াল করছেন এটা, এখানে অনেকগুলো বিজনেস, 4টা বিজনেস ম্যানেজার। তো আপনি আপনার একটা করলে একটা চলে আসবে এখানে, 2টা করলে 2টা চলে আসবে, 3টা করলে 3টা চলে আসবে। তো সবাইকে 2টা 3টা 4টা করার সুযোগ দেয় না। মানে আমি 4টা করার সুযোগ পাইছি, বাট আপনি 4টা করার সুযোগ পাবেন এটা কিন্তু শিওর না। তো একটা একটা সবাই করতে পারবে। তো এখানে ফেক নাম দিলে, আপনি যদি বিজনেস ম্যানেজার করার সময় ফেক নাম দেন, এই যে ফেক নাম, এখানে একটা উল্টাপাল্টা এরকম একটা নাম দিলে তাহলে কিন্তু হবে না, একটা মিনিংফুল নাম দিতে হবে। তো এই জন্য আপনারা যে যে নামে পেজ খুলছেন ওই নামেই নাম দিলে ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা বিজনেস ম্যানেজার খুলে ফেললাম। এরপর বিজনেস ম্যানেজার খুলে বিজনেস সেটিং এ ক্লিক করব। তারা আমাকে ইমেল ভেরিফাই করতে বলতেছে। আচ্ছা, এই বিজনেস ম্যানেজার খুলে আমরা এই যে বিজনেস সেটিং এ ক্লিক করলাম, এই যে দেখেন বিজনেস সেটিং এ ক্লিক করলাম, বিজনেস সেটিং এ ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে আসছে। আচ্ছা, তারা আমার ইমেল ভেরিফাই করে নিতে চাচ্ছে আর কি, যে আমি যদি ইমেল দিই তাহলে ইমেলটা ভেরিফাই করে নেবে। আচ্ছা, এটা আমি পরে করলে হবে। এখানে কিছু মানুষকে অ্যাড করার জন্য সাজেশন করতেছে আমাকে, এদেরকে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এই বিজনেস ম্যানেজার হচ্ছে এটা, খেয়াল করছেন? তখন আমার বিজনেস ম্যানেজার নাম আমি নিয়েছি বিঙ্গোমার্ট নামে বিজনেস ম্যানেজার নিয়েছি, তো বিঙ্গোমার্ট চলে আসছে। এটাকে বলা হচ্ছে বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, তো এখানে কি কি ফাংশন আছে? এখানে হচ্ছে এই ফাংশনগুলো আছে সবগুলো, যেগুলো আমরা মেটা সুইটে করি নাই সেগুলো কিন্তু এখানে আছে। মেটা সুইটে করি নাই সেগুলো এখানে আছে। তো প্রথম হচ্ছে যে ইউজার। ইউজার হচ্ছে যে এই বিজনেস ম্যানেজারের মালিককে, এই যে দেখেন আমি। ঠিক আছে, তো আমরা আমি চাইলে আরেকজনকেও মালিকানা দিতে পারি, মানে অ্যাক্সেস দিতে পারি এটাকে। কারণ আমরা যখন কোনো বায়ারের কাজ করব তখন তো বায়ার আমাদেরকে অ্যাক্সেস দিতে হবে। ঠিক আছে, বায়ার আমাদের কি দিবে? অ্যাক্সেস দিবে। তো একজনের অ্যাক্সেস একজন আমাকে একজন দিবে, আমি আবার আরেকজনকে দিব, এভাবেই তো চলে সবকিছু, তাই না? তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো, ক্লায়েন্ট যদি তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস না দেয় তাহলে আমি তো কাজ করতে পারবো না। ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নেওয়া যায় অনেকভাবেই নেওয়া যায়। তো যদি সেই তার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দেয় তাহলে তো হয়, তাই না? তো সবাই তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দিবে না। তো এই জন্য অ্যাক্সেস দিতে হয়, এই অ্যাক্সেস দিতে হয় এখানের মাধ্যমে। এই যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে হবে, এখানে ক্লিক করে আপনাকে আপনার ইমেল দিতে হবে। ধরুন আমি আমার ইমেল দিলাম। ঠিক আছে, মানে আপনাকে বায়ারকে আপনার ইমেল দিয়ে দিবেন। কি করতে হবে? তো বায়ার আপনার ইমেলটা এখানে টাইপ করবে, কারণ বায়ার যখন দিবে তারপর আপনার কাছে আসবে। তাহলে বায়ারকে কি করতে হবে? আপনার ইমেলটা বায়ারকে দিয়ে দিতে হবে, যে বায়ারকে বলতে হবে যে আমার ইমেলে পাঠিয়ে দেন, অ্যাক্সেসটা পাঠান। তো আপনার ইমেলটা আপনি বায়ার এখানে টাইপ করবে। এখানে টেম্পোরারি অ্যাক্সেস মানে হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের জন্য, যদি আমরা 5 দিন 10 দিনের জন্য টাইম ওয়াইজ দিতে চাই সেক্ষেত্রে আমি এখানে টাইম দিতে পারি। তাহলে এই পর্যন্ত দিলে সে এরপর আর কাজ করতে পারবে না, মানে এই ডেট পর্যন্ত সে কাজ করতে পারবে। আর যদি এটা না দিই তাহলে সে নির্দিষ্ট আমি যতক্ষণ রাখতে চাই ততক্ষণ কাজ করবে। তাহলে ইমেল দিলাম, ইমেল দেওয়ার পর নেক্সট করতে হবে। নেক্সট করার পরে সে কি কি করতে পারবে এখানে? এভরিথিং, মানে আমি যদি সব কাজ করতে দিই তাহলে এভরিথিং দিতে হবে। এভরিথিং দিলে কি হবে? আমার বিজনেস ম্যানেজার উনি সব কাজ করতে পারবে। তো এভরিথিং দিলে সুবিধা কি, একটু রিল্যাক্সে কাজ করতে পারে আর কি। আর এভরিথিং না দিলে কাজ করতে পারবে, বেসিক কাজগুলো করতে পারবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমি এভরিথিং দিয়ে দিলাম। এরপরে আমি এখানে নেক্সট করলাম। নেক্সট করার ফলে এখন অ্যাসাইন করতে হবে। কি কি অ্যাসাইন করা যাবে? আমি যাকে অ্যাক্সেস দিব, বাট কোন কোন জিনিসের অ্যাক্সেস দিব? আমার ফেসবুকে তো অনেক কিছু আছে, ফেসবুক পেজ আছে, আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, আমার এই ওই মানে অনেক কিছু আছে। তো আমি এই সব কিছু থেকে ধর আমি এখান থেকে একটা পেজ, এই পেজটার অ্যাক্সেস দিব। এই পেজটা কি করবো? ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম। তাহলে বিঙ্গোমার্টের ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম। ওকে, বিঙ্গোমার্টের কি দিলাম? ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট কোনটার অ্যাক্সেস দিব? ধরেন এটার অ্যাক্সেস দিলাম। প্রত্যেকটা সিলেক্ট করে পাওয়ার দিতে হয়, প্রত্যেক পেজের পাওয়ার দিতে হয়, অ্যাড অ্যাকাউন্টের পাওয়ার দিতে হয়, মানে সব কিছুর পাওয়ার দিতে হয়। এগুলোকে বলা হয় অ্যাসেট। পেজ একটা অ্যাসেট। কেন অ্যাসেট? কারণ একটা পেজের দাম কোটি কোটি টাকা হয়। ধরুন আমার যে পেজে ফলোয়ার আছে ধরেন 1 লাখের উপরে, সেই পেজটা নিশ্চয়ই মানে অনেক টাকা দিয়ে আমি সেল করতে পারবো। তো পেজ অ্যাসেট, এগুলো সম্পদ হিসেবে বলা হচ্ছে। তাহলে আমার পেজ অ্যাসেট আমি কাউকে দিব, দেওয়ার পরে কি করতে হবে? আবার পাওয়ার দিতে হবে। এখন পাওয়ার যদি আমি না দিই, কমাই দিই, এটা না দিই, যদি আমি পাওয়ার শুধু এটা দিয়ে দিই যে সে অ্যাড দিতে পারবে শুধু,
এই যে অ্যাড, তাহলে বা মেসেজ দিতে পারবে, তাহলে মেসেজ দিতে পারবে। মানে এখান থেকে যেগুলো অন করে দিব সেগুলোই দিতে করতে পারবে। আমি যদি বলি যে না একবারে সব দিয়ে দিই, তাহলে সবচেয়ে সুবিধা আর কি তার জন্য। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা দিলাম, পাওয়ার দিয়ে দিলাম। ক্যাটালগসের ক্ষেত্রে এগুলো কি, এগুলো পরে বুঝবেন। ক্যাটালগ এটা দিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম, অ্যাপস দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা অ্যাপস এখানে কানেক্টেড না, এটা অন্য জায়গায় কানেক্টেড। এবার পিক্সেল দিয়ে দিলাম, পিক্সেল দিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করলাম। সব কিছু দেওয়ার পরে আবার ইনভাইট। এবার এই ইমেলে আমার মেসেজ চলে যাবে, ইমেলে আমার মেসেজ চলে যাবে। এখানে আমার মোবাইলে নোটিফিকেশন মানে ভেরিফিকেশন আসছে, মানে মোবাইলে কোড আসবে। তো এটা তো ভেরিফিকেশন কোড। ওকে, বুঝছেন? তো হয়ে গেল। এখন এই ইমেলে ইনভাইট চলে গেছে, ঠিক আছে। আহ, আচ্ছা আমার অ্যাকাউন্ট আবার ভেরিফাই করতে যাচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন তো? তো এখানে মোবাইল নাম্বার ভেরিফাই করতে বলতেছে আবার। আচ্ছা ফোন নাম্বার ভেরিফাই করে দিচ্ছি, ফোনে আবার কোড আসবে। তো এটা, তো এটা করলে অ্যাক্সেস চলে যায়। এখন ওই ইমেলে গেলে এই মেসেজ একটা মেইল পাবে। কিভাবে একটা মেইল পাবে? সেন্ড দি, কোড আসে না। আচ্ছা না আসলে পরে করবো না, সমস্যা নাই। আসছে, আচ্ছা কল দেয় গেলে। থ্যাংক ইউ। ওকে, ব্যাপারটা বুঝছে। একটা কাউকে এই যে ইনভাইট দিলাম কিভাবে, সেটা বুঝছে না। এবার এই ইমেলে চলে যেতে হবে, যে ইমেলে ইনভাইট দেওয়া হয়েছে সেই ইমেলে চলে যেতে হবে। ধরেন এই ইমেলে ইনভাইট দেওয়া হয়েছে, এখন এই ইমেলে আমি জাস্ট দেখাই দিব। একটা মেল আসবে ফেসবুক থেকে। হ্যাঁ, এই যে ফেসবুক থেকে একটা মেল আসবে, এখানে একটা মেল আসবে। এই যে আসছে, এই দেখছেন, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন বিংকুমার, বিংকুমার.com। ব্যাপারটা বুঝছেন? এবার আমি ক্লিক করব, এখানে আমি যখন ক্লিক করব আমাকে একটা নাম দিতে বলবে, একটা নাম দিতে বলবে। এরপর আমার পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড ফেসবুক আইডির পাসওয়ার্ড, দ্যাটস এনাফ, হয়ে গেল। ঠিক আছে, আমি এই মানে যাকে যে ইমেলে দিলাম সেই ব্যক্তি এখন আমার বিজনেস ম্যানেজার পেয়ে যাবে। তো এখন আমি যে আমার বিজনেস ম্যানেজার যা কাজ করবো সে এখন সেই কাজটাই করতে পারবে, এবং তাকে চাইলে আমি যে কোনো সময় রিমুভ করে দিতে পারি, এখান থেকে ক্যান্সেল করে দিতে পারি, ক্যান্সেল ইনভাইটেশন। তাহলে কাউকে আমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দিতে হয় সেটা আমরা বুঝলাম। এরপর যে পার্টনার অ্যাক্সেস, পার্টনারের মাধ্যমেও অ্যাক্সেস দেওয়া যায়। ঠিক আছে, পার্টনার অ্যাক্সেস দিতে হয়। এখানে গিভ গিভ এ পার্টনার অ্যাক্সেস, এখানে পার্টনার আইডিটা এখানে দিতে হবে। তো পার্টনারশিপের মাধ্যমে আইডি অ্যাক্সেস দেওয়া যায়। এখানে পে কি কি অ্যাক্সেস দেওয়া যায়, তো সেটা হচ্ছে আপনি যা প্রত্যেকের একটা আপনাদের সবার বিজনেস ম্যানেজার আছে তাই না? তো এই বিজনেস ম্যানেজার নাম কি? ভিঙ্গমার। বিজনেস ম্যানেজার কি থাকে? বিজনেস ম্যানেজারের একটা আইডি থাকে, এই যে বিজনেস ম্যানেজার। প্রত্যেক বিজনেস ম্যানেজার কি থাকবে? একটা নাম্বার থাকবে, এই নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। এই যে উপর দেখাচ্ছে, এই যে এই নাম্বারটাই, এই নাম্বারটাই আমাদেরকে এই যে বিজনেস ইনফোতে ইনফোতে গেলেও পাবো, বা এই যে এই নাম্বারটাই, এই নাম্বারটা আমাদেরকে কোথায় কি করতে হবে? এখন দেখেন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে না? এটা হচ্ছে আগের ভার্সনটা। এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আগের ভার্সন। ঠিক আছে, এখান থেকে আপনি আপনি এখান থেকে অ্যাড করবেন। মানে দেখেন লেখা ফংরা আগেগুলোই, বাট এখানে আগে ইন্টার চেঞ্জ হয়ে গেছে। তো অ্যাড পার্টনার, মানে আপনি যাকে পার্টনার হিসেবে অ্যাড করতে, তারটা এখানে অ্যাড করতে হবে। আমি তো নিজেরটা অ্যাড করছি, নিজেরটা অ্যাড করলে হবে না। তো তারটা অ্যাড করতে হবে। তারটা দেওয়ার পরে আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করলে অ্যাসেট দিতে হবে। অ্যাসেট কি? এই যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ক্যাটালগ, পিক্সেল, এগুলো হচ্ছে অ্যাসেট। কি কি জিনিস সে কাজ করতে পারবে, কোন পেজে কাজ করতে পারবে, কোন অ্যাড অ্যাকাউন্টে কাজ করতে পারবে, সেগুলো সিলেক্ট করে এরপর নেক্সট করলে ডান। একটা লিঙ্ক পাবেন এখানে, আর মেইলে ইনভাইট যাবেন, এখানে একটা লিঙ্ক দিবে, এই লিঙ্কটা তাকে দিয়ে দিলেই হবে। তো এটা হচ্ছে ইনভাইটটা হচ্ছে
ইউজার ইনভাইটটা হচ্ছে মেইলের মাধ্যমে, আর পার্টনারটা হচ্ছে কিসের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে। ঠিক আছে, আর সিস্টেম এটা আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, আজকে আমরা এর বাইরে না যাওয়াই উত্তম মনে হচ্ছে। ইউজার পর্যন্ত থাকি, অ্যাড অ্যাকাউন্ট ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা করব। ঠিক আছে, তো মোটামুটি আমরা একদম প্র্যাকটিক্যাল, আপনারা কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসই দেখতেছেন বেশি, যেহেতু আমার প্রত্যেকটা কাজের প্র্যাকটিক্যাল প্রুফ আছে, প্র্যাকটিক্যাল রানিং প্রজেক্ট আছে অনেকগুলো, আর অনেকগুলো রানিং প্রজেক্ট আছে, তো সেক্ষেত্রে আপনারা রানিংগুলো দেখতে পাচ্ছেন। বাংলাদেশে এটা এটা একটা সুযোগ আপনাদের জন্য, এবং সাহস বাড়বে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রানিং ইস্যু দেখলে সাহস